আজকের ভিডিওতে দেখাবো আমি পেঁয়াজকলি সংরক্ষণ করা। আর এই পেঁয়াজকলিটা কিন্তু খেতে আমরা অনেক পছন্দ করে থাকি। এই পেঁয়াজকলিটা সারা বছর জুড়ে কিন্তু পাওয়া যায় না। আমার আজকের এই ভিডিওটি দেখে শিখে নেবেন কিভাবে পেঁয়াজকলি সংরক্ষণ করে সারা বছর জুড়ে মাস জুড়ে খেতে পারবেন। আমি এখানে এক মুঠো পেঁয়াজকলি নিয়েছি, তারপরে এগুলো আমি পরিষ্কার করে ধুয়ে একদম নিয়েছি। তারপর এগুলো আমি একদম ছোট ছোট করে কেটে নেব। আর এই পেঁয়াজগুলিতে কিন্তু পানি রাখা যাবে না, একদম শুকনো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তারপর আমি এগুলোকে একদম ছোট ছোট করে ভালোভাবে কেটে নেব। এই গোড়ার অংশ আমি কেটে ফেলে দেব, এটুকু নেওয়া যাবে না। যেহেতু আমি সংরক্ষণ করব, এইটুকু রাখলে আবার তার ফলে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তারপর আমি একটা ছুরির সাহায্যে ছোট ছোট করে কেটে নেব। আপনি বটি দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। জাস্ট আমি আপনাদের দেখানোর জন্য ছুরি দিয়ে কেটে দেখালাম। তারপর আমি এগুলোকে একদম ছোট ছোট করে কেটে নেব। আর আপনি যদি খেতে পছন্দ করেন একটু বড় সাইজ করে, তাহলে একটু বড় সাইজ করেও রাখতে পারেন। আর একেবারে বড় করে রাখা যাবে না, তাহলে কিন্তু ওটা ফ্রিজে বেশি দিন টিকে থাকে না। কারণ ছোট করে রাখলে দেখা গেছে এটা একটা বক্সে বা কন্টেনারে ভরে রাখতে ভালো হয়। আমি সবগুলো একই প্রসেসে কেটে নেব। আর এই পেঁয়াজকলি দিয়ে আপনি যদি ভাজি, নিরামিষ চচ্চড়িতে সব কিছুতে, মাছ কষাতে কিন্তু খেতে দারুণ লাগে। তখন কিন্তু এই পেঁয়াজকলিটা হাতের নাগালে পাওয়া যায় না। আর এভাবে প্রসেসিং করে রাখলে আপনি অনেক দিন খেতে পারবেন। আর আপনি যদি এভাবে সংরক্ষণ করে রাখেন, দেখবেন যখন ইচ্ছে তখনই খেতে পারবেন। সিজন ছাড়াও আপনি এই পেঁয়াজকলিটা খেতে পারবেন। একদমই কোনো কেমিক্যাল ছাড়া সহজভাবে এই পেঁয়াজকলিটা সংরক্ষণ করে রাখতে পারবেন। তারপর আমি এগুলো পরিষ্কার করে ধুয়ে বেছে কেটে নিলাম। তারপরে আমি একটা বক্স নেব। এই যে আমি একটা বক্স নিয়েছি প্লাস্টিকের, এখানে আমি এই বক্সটাতে ভরে রাখবো সবগুলো পেঁয়াজকলি। যেহেতু আমার কাটা হয়ে গেছে, কাটা বাছা পরিষ্কার করা শেষ। এভাবে একটা বক্সে করে আমি সবগুলো পেঁয়াজকলি তুলে নিব। দেখুন, সবগুলো পেঁয়াজকলি এভাবে বক্সে ভরে আপনি কন্টেনারে রেখে ফ্রিজে সংরক্ষণ করে রাখলে ডিপে, দেখবেন পেঁয়াজকলিগুলি নষ্ট হবে না, একদম ভালোভাবে একদম রং কালার সবই ঠিক থাকবে। তারপর আপনি বছর বা মাস জুড়ে খেতে পারবেন। আর আমার এই ছোটো টিপসটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর যে যেখান থেকে এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর নতুন নতুন টিপস বা ভিডিও পেতে আমার এই ভিডিওটির সঙ্গেই থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।